আজকের রেসিপি হচ্ছে তালের শাঁসের মজাদার পায়েস সহজ রেসিপিতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি। চলুন রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আসি। আজকের এই মজার রেসিপিটা করার জন্য এখানে লাগবে আমাদের তালের শাঁস। তার জন্য দরকার তালের আটি। ভাদর মাসে যেই তাল খেয়ে তালের আটিটা রাখা হয়, সেই আটিটার ভিতরে কিন্তু তালের শাঁসটা হয়। আর সেই শাঁস দিয়ে কিন্তু এই মজাদার পায়েসটা রান্না করা হয়। আমি পায়েস রান্না করার জন্য এখানে কয়েকটা তালের শাঁস কেটে নিয়েছি। এখন ভিতর থেকে একটা চামচের সাহায্যে শাঁসগুলো বের করে নিতে হবে। শাঁসগুলো বের করে নেওয়ার পর আমি আস্ত অবস্থায় পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে তারপরে ছোট টুকরো করে নিয়েছি। এখন রান্না করার জন্য চলে আসলাম। আর নিয়েছি এখানে 1.5 লিটার গরুর লিকুইড দুধ। অবশ্যই ফ্রেশ কোরানো নারকেলও লাগবে। আর আজকে 1.5 লিটার দুধের জন্য 2 কাপ পরিমাণ তালের শাঁস নিয়েছি। অতিরিক্ত দেওয়া যাবে না, আবার কম দিলেও ভালো লাগবে না। অবশ্যই সবকিছু পরিমাণ মতো দিতে হবে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিব দুধগুলো। আমি গরুর লিকুইড দুধ দিয়ে আজকের পায়েসটা রান্না করছি। আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধ দিয়েও রান্না করতে পারবেন, তবে লিকুইড দুধ দিয়ে রান্না করলে পায়েসটা খেতে বেশি মজার হয়। দুধ এখন চুলার জাল মিডিয়াম করে জাল করে নিব 5 থেকে 7 মিনিটের মতো। দুধ জাল করা যত ভালো হবে পায়েসটা খেতে ততটাই মজার হবে। আর হ্যাঁ, অবশ্যই দুধ শাঁসগুলো দেওয়ার আগে ভালোভাবে জাল করে নিতে হবে। দুধগুলো আমি 5 থেকে 7 মিনিটের মতো জাল করে নিয়েছি। সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব তালের শাঁসগুলো। তালের শাঁস দিয়েও রান্না করে নিব প্রায় আরো 5 থেকে 6 মিনিটের মতো। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামেই থাকবে। আর এই রান্নাটা কিন্তু ধৈর্য ধরে রান্না করতে হবে এবং একটু সময় নিয়ে রান্না করতে হবে। এখন দিয়ে দিলাম কিছু আস্ত গোটা মশলা, একটা তেজপাতা, 2 টুকরা দারচিনির ফালি আর 3-4টা এলাচ। আর আমি জাল করে নিয়েছি আরো 5 থেকে 6 মিনিটের মতো। মোটামুটি কিন্তু শাঁসগুলো সিদ্ধ হয়ে গেছে, আরো কিন্তু সিদ্ধ করা লাগবে। আর এখন একটা চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে দিব আর দিয়ে দিব এখানে অল্প পরিমাণে একটু সাবুদানা। এই 2 টেবিল চামচের মতো হবে। আর সাবুদানা দিলে হয় কি, পায়েসটা খেতে একটু মজার হয় এবং কি দেখতে একটু আকর্ষণীয় লাগে। দিয়ে দিচ্ছি এখন ফ্রেশ কুড়ানো নারকেল। অবশ্যই নারকেল আর সাবুদানা দিয়ে আরো 5-6 মিনিট জাল করতে হবে। আমি কিন্তু প্রথমেই বলছি একটু ধৈর্য ধরে রান্নাটা করলে খেতে বেশি মজার হয়। অবশ্যই ধৈর্য ধরে এই রান্নাটা করতে হবে। আমি আবারও একটু চামচের সাহায্যে নেড়ে চেড়ে নিলাম। আর এখন দিয়ে দেব আমি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। আমি 1 মুঠ পোলাও চাল নিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি, তবে একদম মিহি করার কোনো দরকার নেই, একটু আদা ভাঙ্গা করে নিলেই হবে। একটু পানির সাহায্যে খুব ভালো করে গুলিয়ে এখন অ্যাড করে দিব পায়েসের মধ্যে। পায়েসের মধ্যে দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিব, না হলে কিন্তু তলায় লেগে যাবে। আপনার চাইলে কিন্তু এখানে আতপ চালের গুঁড়ো অ্যাড করতে পারেন। আর পোলাও চালটা দিলে হয় কি, ফ্লেভারটা অনেক ভালো আসে আর আঠালো করতে সাহায্য করে। আর এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। লবণ দিলে আমার কাছে মিষ্টি জিনিস খেতে একটু বেশি ভালো লাগে। যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে লবণটা না দিলেও চলবে। সবকিছু দেওয়ার পর এখন অ্যাড করে দিব আমি চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমে অ্যাড করতে পারবেন। আমি আমার পছন্দ মতো বা মিষ্টির পরিমাণ মতো অ্যাড করে দিলাম। 1.5 লিটার দুধের মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি। এখন জাল করে নিব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়ামেতে রেখে। এরই মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে এই তালের শাঁসের পায়েসটা হয়ে যাবে। আমার পায়েসটা কিন্তু রান্না হয়ে গেছে। কালারটা দেখেছেন কত সুন্দর এসেছে আর এত সুন্দর ফ্লেভার যোগ হয়েছে। গ্রানে আমার পেটটা একদম ভরে গেছে। আমার তো মন চাচ্ছে এখনই খেয়ে ফেলতে। আমি যেভাবে এই তালের শাঁসের পায়েসটা রান্না করেছি, একবার হলো ট্রাই করে দেখবেন, দেখবেন খুব ভালো লাগবে। এখন আমি উঠিয়ে নিব মশলাগুলো। যে মশলাগুলো অ্যাড করেছিলাম সেই মশলাগুলো এখন উঠিয়ে ফেলে দিব। তা না হলে কিন্তু খাওয়ার সময় দাঁতের নিচে পড়তে পারে, আর দাঁতের নিচে কিন্তু মশলা পড়লে খেতে ভালো লাগে না। তালের শাঁসের পায়েস কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আরও তালের শাঁসের পায়েসের রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, যদি প্রয়োজন হয় দেখে নিতে পারবেন। আর এই পায়েসটা রান্না করা খুব সহজ আর খেতে অসম্ভব মজার হয়। যারা খান নাই তারা একবার হলো ট্রাই করেন।
আজকের রেসিপিটা ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।